আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই পেজ। কী অবস্থা সবার? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো আজকে একটা নতুন ব্লগ নিয়ে আসলাম, আর এটা বেশ কিছুদিন আগের ব্লগ। তো সেদিন অনেক বাইরে বৃষ্টি হচ্ছিল, বাট আমি একটা বাজারের লিস্ট করে আর একটা ছাতি নিয়ে সাথে আজিমকে নিয়ে আমরা বেরিয়ে পড়ি, কারণ আমরা একটু এখন হালকা পাতলা বাজার করব, বাসায় গেস্ট আসবে। তো আমরা বেরিয়ে গেলাম বাজারের জন্য, আর আজিম বলছিল যে ও বাজারে যাবে, তো ভাবলাম আমিও যাই, গিয়ে দেখে শুনে নিজের ইচ্ছে মতো জিনিসপত্র নিয়ে আসি। তো এই তো আমরা বেরিয়ে যাই, আর বের হওয়ার পরেই দেখছি যে বৃষ্টি বেড়ে গেল। তো কিছু করার নেই, এই বৃষ্টি নিয়েই আমরা বেরিয়ে গেলাম। আর এখানে আমি নর্মাল মোডে ভিডিও করেছিলাম, কখন যে স্লো মোশন হয়ে গেছে জানি না। তো ভিডিওটা ভালোই লাগছে, খারাপ লাগছে না। তো এরপর চলে আসলাম বাজারে। প্রথমেই তো কাঁচা বাজারে সবজির দোকানে আসলাম, আর সবজিগুলো দেখে খুব ভালো লাগছিল, ফ্রেশ ফ্রেশ। আর আমি তো সাধারণত বাজারে যাই না, হঠাৎ করে গিয়ে আমার সব কিছুই ভালো লাগছিল, মনে হচ্ছিল এটা নিয়ে ওটা নিয়ে। আর এই যে আমার ফেভারিট মানে সবজি, সেটা হচ্ছে ক্যাপসিকাম। বাট ক্যাপসিকামের দাম শুনে আমার মাথা ঘুরে যায়, যে 450-400 টাকা কেজি। তো যাই হোক, এরপর একটু মিনা বাজারে চলে গেলাম, ওখান থেকে চাল, তারপর টিস্যু, সস, এটা সেটা টুকটাক শুকনা কিছু জিনিসপত্র ছিল, দরকার ছিল। তো ওগুলো নিয়ে তারপর বাসায় চলে আসলাম। আর এই যে এগুলোই হচ্ছে আমাদের বাজার। তারপর এসে দেখছি যে এখানে অরিন অলরেডি পুডিং বসিয়ে দিয়েছে গেস্টের জন্য। তো এখানে ও আর কি বড় বড় মগে করে মানে কাপ পুডিং বানিয়েছিল। বাট দুঃখের কথা কি বলবো, যে গেস্টের জন্য আমরা পুডিং বানিয়েছি, বাট আমরা গেস্টকে দিতেই ভুলে গিয়েছি, পরে এগুলো নিজেরাই খেয়েছি। আর আমার অনেক আফসোস লাগছিল, অনেক খারাপ লাগছিল যে আপুরা এসেছে, আমি আপুদেরকে পুডিং দিতেই ভুলে গিয়েছি। যাই হোক, এখানে রান্না বান্না শুরু করে দিলাম। তো এখানে প্রথমে আমি চিংড়ি মাছ রান্না করে নিচ্ছিলাম। চিংড়িগুলোকে প্রথমে লবণ আর হলুদ দিয়ে হালকা একটু ভেজে তারপর চিংড়ির দো পেঁয়াজা করব। আসলে তখনও গরু মাংস আর কি বরফ ছুটে নেই, তো ভাবলাম যে আগেই চিংড়িটা বসিয়ে দিই। বাট আমি অনেক অস্থির হয়ে গিয়েছিলাম যে গরু রান্না করতে তো আমার অনেক সময় লাগে, কখন রান্না করব। মানে আমি খুবই টেনশনে ছিলাম। যাই হোক, পরে আলহামদুলিল্লাহ সব কিছুই ভালো মতো হয়। আর এখানেই তো চিকেনগুলোকেও কেটে ধুয়ে একদম রেডি করা হয়ে গেছে। এখন হচ্ছে এগুলো ম্যারিনেশন করা হবে। তো আজকে হচ্ছে চিকেন কোরমা আর হচ্ছে চিকেন মাঞ্চুরিয়ান রান্না করব। তো মাঞ্চুরিয়ানেরও ম্যারিনেশন করছি, আর চিকেন কোরমাটা হচ্ছে অরিন করবে। তো এখানে চিকেন কোরমাটা আর কি সুন্দর মতো ম্যারিনেট করে নিচ্ছিল। তো আমি সব কিছুই ভিডিও করছিলাম, ব্লগের জন্য নিচ্ছিলাম, টেনশনও করছিলাম যে সময় মতো সব কিছু হবে কি না। তো এর মধ্যে আমার আবার চিংড়ি রান্নাটা হয়ে গেছে। তো এটা একটু হালকা ঠান্ডা করে এরপর আমি সার্ভ করে দিই। আর রান্না করতে করতে তখন কিন্তু অলরেডি মানে 7:30-8টা বেজে গিয়েছে। তো এরপর এখানে অরিন হচ্ছে চিকেন কোরমাটার জন্য চিকেনটাকে ভেজে নিচ্ছে। তো ও এদিকে চিকেন ভাজছিল, এর মাঝে আমার আবার খুব ক্ষুধা পেয়ে যায়, তো আমি একটু নাস্তা করতে চলে গেলাম। আর এই তো এইটা হচ্ছে খাজা পিঠা, এটা নোয়াখালী থেকে আমার খালা শাশুড়ি নিয়ে এসেছে। এই পিঠাটা আমার অনেক বেশি পছন্দ, এটা দোকানে কিনতে পাওয়া যায়, যারা নোয়াখালীর আছেন তারা হয়তো চিনেন। এরপর কিছুক্ষণ পরে গেস্ট চলে আসে। তো আমার খালাতো বোনরা এসেছিল, তো আপুরা অনেক চা পছন্দ করে, তো অরিনের হাতে সেই স্পেশাল চা দেওয়া হলো আপুকে। এরপর আমি আবার রান্না করতে চলে আসি। তো এখানেই তো চিকেন মাঞ্চুরিয়ানের যে চিকেনটা ওটা ভেজে নিচ্ছিলাম, অন্য চুলায় হচ্ছে অরিনের এখানে চিকেন কোরমাটাও অলরেডি রান্না হয়ে গেছে। তো এরপর এখানে চিকেন মাঞ্চুরিয়ানের জন্য সবজিগুলো কেটে নিচ্ছিলাম। এই তো সবজি কাটা হয়ে গেল। তো এখানে কাটাকুটি সব কিছু রেডি করতে অরিন মানে আমার ছোটো যা অনেক বেশি হেল্প করে আমাকে। তো এখানে এই যে চিকেন ভাজাও হয়ে গেছে, তারপর মাঞ্চুরিয়ানের সবজিগুলো কাটাও হয়ে গেছে। এখন আমি চিকেন মাঞ্চুরিয়ানটা বসিয়ে দিলাম। দুই চুলায় দুইটা রান্না করছিলাম, এক পাশে হচ্ছে গরু মাংস রান্না হচ্ছিল, আরেক পাশে হচ্ছে আমি চিকেন মাঞ্চুরিয়ান রান্না করছিলাম। আর আপুরাও চলে আসে, আমি অনেক তাড়াহুড়া করছিলাম, কেন যেন সব কিছু গুছিয়ে করেও মানে আপুদেরকে আমি তেমন টাইম দিতে পারিনি। আমি সারাক্ষণ রান্নাঘরেই ছিলাম, রান্না করছিলাম, হয় মাঝে মাঝে এরকম লেট হয়ে যায়। তো এখানেই তো আমাদের চিকেন কোরমাও হয়ে গেছে। তো অরিন এটা রান্না করেছে, এটা আসলে অনেক বেশি টেস্টি হয়েছিল। আর এই তো সব কিছু আবার টেবিলে দিয়ে দিলাম, কারণ আপুরা আবার একটু তাড়াহুড়া করছিল। আর এখন রাত অনেক ছোট, দেখা যায় সন্ধ্যা হতে না হতে রাত হয়ে যায়। তো মোটামুটি সব কিছুই রান্না হয়ে গেছে, শুধু গরু মাংসটা একটু বাকি ছিল। তো এই যে আমার গরু মাংসেরও ফাইনাল লুক। গরুটাও হয়ে গেছে, আর একটু মানে আর একটু সফট হবে। আমরা আসলে গরু মাংস একটু নরম করে সফট করে খেতে পছন্দ করি, তাই আর কি একদম ডিম করে চুলার উপরে বসিয়ে রেখেছিলাম। এর মাঝে আমি পোলাও রান্না করি, ওইটার ক্লিপ নেওয়া হয়নি। তো এই যে আমার সব রান্নাবান্না হয়ে গেছে। আর সেদিনের মেনু ছিল সাদা পোলাও, তারপর হচ্ছে চিংড়ি ভুনা, চিকেন মাঞ্চুরিয়ান, আর হচ্ছে চিকেন কোরমা, আর হচ্ছে গরু মাংস। তো যতটুকু পেরেছি আর কি কাজিনদের জন্য তাড়াহুড়া করে রান্না করেছি, চেষ্টা করেছি। তো এরপর আপুরা খেতে বসে যায়। তো ওগুলোর আসলে ভিডিও নেইনি, কারণ আপুরা আসলে ক্যামেরার সামনে আসতে চায় না বা ভিডিওতে আসতে চায় না, যেহেতু আমি ব্লগে দিব।
তো সবাই তো আসলে এটা পছন্দ করে না, বাসতে চায় না। যাই হোক, তো এই ছিল আমার আজকের একটা ছোট্ট ব্লগ। সবাই কমেন্ট করে জানাবেন যে আমার রান্নাবান্নার ভিডিও, তারপর আমার র্যান্ডম ব্লগগুলো আপনাদের কাছে কেমন লাগে। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট কোনো ব্লগে। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ এভরিওয়ান।